ইসলাম কায়েম করবো, ইসলাম কায়েম করবো, খেলাফত কায়েম করবো, খেলাফত কায়েম করবো। 2টা মাস হয়ে গেছে গা, সংসদের ভিতরে এই পর্যন্ত ধর্ম নিয়ে কথা নাই, দেশ নিয়ে কথা নাই, আছে শুধুমাত্র স্বার্থের কথা। আরে হাত তোলা, বলা ঠিক কিনা বলে? আমরা সুন্নি, সুন্নিদের আকীদার অনেক স্টেপ আছে। প্রথম স্টেপ হলো আমার নবী নূর নবী, ঠিক না? এটা আমাদের প্রথম কনসেপ্ট। নবীজি নূরের তৈরি, আমি তো এটাই বলি না, আমি বলি নবীজি নূর, বাহিরে ভিতরে নূর, নূরুন আলা নূর। সুবহানাল্লাহ বলবেন না? সমগ্র পৃথিবী নবীর নূরের সৃষ্টি। তো নবী নূরের সৃষ্টি, এই কথাটা আমি এভাবে বলিও না। এজন্য আমার নবীজি নিজেই নূর। কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ বলছেন কদ জাআকুম, অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর। এরপরে ওয়াও আছে, কিতাব আছে। ওয়াও আসার কারণে কিতাব একটা, নূর আরেকটা। আমাদের দেশের মৌলবীরা এখানে অপব্যাখ্যা করে, এখানে নূর মানে বোঝায় কিতাব, কোরআনকে বোঝায়। আরে বেটা, নূর একটা, কিতাব আর একটা। এখন নূর দিয়ে কি, কিতাব দিয়ে কি, এটা যদি বুঝতে চাও তাইলে কি করতে হবে? তাফসির খুলতে হবে। কি খুলতে হবে? আমি 27টা তাফসির আমি দেখছি। ব্রাহ্মণবাড়িয়া বাস করি তো, পুরা ডাব্লিউর মেলে এখানে আমরা লড়াই করি, বাচ্চা থাকি। যদি চাপার জোরে হইতো তাইলে বাড়ি ঘরে এসে ভেঙে ফেলতো। দলিলের জোরে চলিত, এই জন্য সাহস পায় না। এখানে 27টা তাফসিরের মধ্যে লেখা আছে, এখানে নূর মানি হলো আমার নবীজি। এরপর ধরুন তাফসির তো অনেক তাফসির আছে। একটা তাফসির আছে তাফসির জালালাইন। এই তাফসিরটা কওমি মাদ্রাসা পড়ানো হয়, আলিয়া মাদ্রাসাও পড়ানো হয়। ওরাও পড়ে, আমরাও পড়ি। তো ওই তাফসিরের মধ্যে লেখা আছে নূর মানি হলো আমার নবী। ওরা একটা আয়াত পাইছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। তোমাদের মতো বাশার, নবী যে আমাদের মতো, আমরা অস্বীকার করি না। দেখতে আমাদের মতো, দেখতে আমাদের মতো, বাশার মানতে হবে, বাশার মানতে হবে। তো বাশার মানে কি আমাদের মতো? দেখতে আমাদের মতো, হাকিকতে ভিতরে বাহিরে নূরুন আলা নূর। হ্যাঁ, নবীর সূরত 3টা। কয়টা বলছি? নাম্বার 1 সূরাতে মালাকি, ফেরেশতার সূরত। সূরাতে বাশার, মানুষের সূরত। সূরাতে হাক্কি, এটা প্রকৃত সূরত, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর ওই সূরত জিবরাইলও জানে না। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো আমি আর সামনে যেতে পারবো না। আমি যদি সামনে যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমার 600 ডানা জলে পড়ে সারকার হয়ে যাবে। ওই জায়গা থেকে স্টেপ অতিক্রম করে আল্লাহ পাক আমার নবীকে নিয়েছেন যে সূরত এবং যেই পজিশন জিবরাইলও জানে না। জিবরাইলের দৌড় যেখানে শেষ, আমার নবী সেখানে শুরু। 24,000 বার আমার নবীর কাছে আসছে। কয় হাজার বার? 24,000 বার নবীজির কাছে আসছে। কিসের জন্য আসছে? আল্লাহ পাক পয়গাম পাঠাইছেন, ওয়াহি পাঠাইছেন, নিয়ে আসছে। খাদিম হিসাবে ছিলেন। কি হিসাবে ছিলেন? মুআল্লিমুল মালায়েকা, সকল ফেরেশতাদের শিক্ষক।
সকল ফেরেশতাদের লিডার আমার নবীর খাদেম, খাদিমুহু, নবীজির খাদেম। সূরা তাজের মধ্যে দুরুদে তাজে পড়েন না, ওয়াল বুরাকু মারকাবু ওয়াল মেরাজু সিদরাত ওয়াস সাফারু সিদরাতুল মুনতাহা মাকামু বাকাবা কাউসাইনি মাতলুবুল মাতলুব মাকসুদুল মাকসুদ মওজুদুস সাইয়্যিদ সাকালাইন নাবিল হারামাইনি ইমামুল কিবলাতাইন ওয়াসিলাতুন ফিজান সাহিব কাবা কাউসাইন। এই যে আমার নবীর এতগুলা শান দুরুদের মধ্যে আমরা পড়লাম, একের পর এক, এটার ভিতরে কত স্টেপ আছে আমরা প্রতিদিন সাজরার মধ্যে পড়তাম। কাদরিয়া এবং জামিয়াতে তো আজকে আওলাদ রসুল সায়েন্সের সিরিকট হযরত সৈয়দ আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহি রুস মুবারক নাম দিয়েছে। আরে বাবা, কি বাতি জ্বালাইছে এই দেশে, নাইলে তো সুন্নিয়ত চিনা বড় কঠিন হয়ে যেত, আকীদা বোঝা বড় কঠিন হয়ে যেত। এই জন্য আমি বলছি, জিব্রাইল যেখানে শেষ, আমার নবী সেখানে। কিভাবে নবীর নিলেন সিদরাতুল মুনতাহা থেকে? যেতে যেতে কোথায় গেলেন? জিব্রাইল নূরের তৈরি হওয়ার পরে কয় আমি গেলে জ্বলে পড়ে সারকার হয়ে যাব। আর যে বাতালরা বলে নবী আমাদের মতো, যেখানে জিব্রাইল নূরের জগতে প্রবেশ করতে পারে না সেখানে আমার নবী যায়। যেখানে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে নূর সহ্য করতে পারে না, আমার নবী লামকানে যায়। সেই নবী কি আমাদের মতো হতে পারে? কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। এরপর একটা বললেন না, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। হ্যাঁ, তো এই জন্য আমি অনুরোধ করে বলবো, বিষয়টা তো জটিল, সেন্সিটিভ। অনেকে বুঝে না, কই নবী আমাদের মতো খাওয়া দাওয়া করছে, বিয়ে শাদী করছে, সন্তানাদি হইছে। হ্যাঁ, তুমি মারা গেলে তোমার বউকে ইদ্যতের পর যে কোনো মানুষ বিয়ে করে ফেলবে। নবীজি আমাদের মতো না, নবীর পরিবারও আমাদের মতো না। নবীর পরিবারকে, নবীজি তিরোধানের পর নবীর পরিবারকে বিয়ে করা অন্য কাহার জন্য হারাম। কি বুঝলেন? এই জন্য রাসূল বলছেন, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমার মতো কেউ নাই। আল্লাহু ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। তোমরা রোজা থাকো, আমি 6 দিন রোজা, সাওমে বেসাল। সাহাবারা কই নবী গো আপনাকে মানা তো ফরজ, এই জন্য আমরাও একাধারে না খায়া রোজা শুরু করছি। 6 দিন নবী না খায়া রোজা, আর তারাও রোজা রাখা শুরু করছে। মসজিদে মুসল্লির সংখ্যা কমে গেছে, সব জীর্ণ শীর্ণ হয়ে গেছে। ব্যাপারটা কি? কই নবী গো আপনি না খায়া রোজা, আমরা রাখতে গেছিলাম, এই জন্য মরার উপক্রম হয়ে গেছে। আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। সুবহানাল্লাহ। নবী কয় আমার মতো কেউ না, আর বেফাতার মৌলবী কয় নবী আমরার মতো। আরে বেটা, নবী কয় বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীর মধ্যে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। আরে বেফাতার মৌলবী কয় নবী লিখতে পড়তে জানতেন না। আমি তো ওয়াজ করলে এখন একদল রাজনীতি দল বেজার হয়ে যাব। ইসলাম কায়েম করবো, ইসলাম কায়েম করবো, খেলাফত কায়েম করবো, খেলাফত কায়েম করবো। 2টা মাস হয়ে গেছে গা, সংসদের ভিতরে এই পর্যন্ত ধর্ম নিয়ে কথা নাই, দেশ নিয়ে কথা নাই, আছে শুধুমাত্র স্বার্থের কথা। আরে হাত তোলা, বলা ঠিক কিনা বলে? এই জন্য চাইছিলাম কয়েকটা পাগল সংসদে দরকার। এই পাগলগুলো গেলে আপনাদের হাত শক্তিশালী হইতো। আপনারা সময় মতো সব বুঝেন না, এই জন্য খেসারত দিতে হয় আমাদেরকে। লড়াই তো মাঠে আমরা করি, আপনাকে তো টার্গেট করে না, আমাদেরকে টার্গেট করে। সুযোগ পেলে মেরে ফেলবে। গত পরশুদিন তো ফেসবুকে লেখলো ফারুকিরে মারছি, এখন আমাকেও নাকি তারা মারার জন্য রেডি হয়েছে। এই যে মারছে, এক একটারে মারতেছে, বিচার কি পাইছি? মসজিদ ইমাম রহিসউদ্দিনকে মারছে, বিচার পাইছি? পাইবেন কেমনে? রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় না থাকলে আইন করা যায় না, দাবি আদায় করা যায় না। কথা বলেন ঠিক না বেঠে?